খুতবা কি বাংলায় হবে না আরবিতে হবে? মাশাআল্লাহ, এটা নিয়ে অনেক জবাব আমাদের দেওয়া আছে, এটা নিয়ে অনেক ধুমরোজাল হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। আমি এটা খুবই সংক্ষেপে জবাব দিব। যদি আপনার মুসল্লি আরবি বুঝে তাহলে আরবিতে খুতবা দেন, সমস্যা নেই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কিছু বুঝছেন আপনারা? বুঝেন নাই? তো যেই মুসল্লি যারা আরবি বুঝে না তাদের সামনে আরবিতে খুতবা দেওয়া আর এই গরু ছাগলের সামনে আরবিতে কথাবার্তা বলা সমান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেই ভাষায়, সেটা আরবি ছিল। তিনি সব সময় সবার সাথে আরবিতেই কথা বলতেন, কারণ তারা আরবি বুঝে। তিনি আরব গোষ্ঠীতে ছিলেন। এখন আপনি ওইটাকে বাংলাদেশে নিয়ে আসবেন, তাহলে কোরআন অনুবাদ করা দলিল কোথায়? হাদিস অনুবাদ করা দলিল কোথায়? এখন আমি চাইনিজ ভাষা বুঝি না, এখন খতিব সাহেব আমার দিকে তাকায় চাইনিজ ভাষায় খুতবা দেবো, আমি কিভাবে বুঝবো? ওই আমার সামনে খুতবা দেওয়ার গরুর সামনে খুতবা দেওয়া একই হলো। এটা তো করা যাবে না। এখানে যদি কেউ বলে যে বাংলায় খুতবা দেওয়া যাবে না, তাদেরকে আপনারা বলবেন যে বাংলায় কোরআন অনুবাদ করা দলিল কোথায়? কোন আয়াত আছে, হাদিস আছে যে তোমরা অনুবাদ করো? বাংলায় হাদিস অনুবাদ করা দলিল কোথায়? বাংলায় আপনাদের মাযহাবের বড় বড় ফিকহের কিতাব অনুবাদ হয়েছে, এটা দলিল কোথায়? সব তো আরবিতে লেখা, হিদায়া আরবিতে লেখা, কুদুরি আরবিতে লেখা, বিদায়াতুল মুস্তাহিদ মালিকি মাযহাবের, এটা হাম্বলি মাযহাবের, এটা আরবিতে লেখা। তো এইভাবে করে জনগণের ভিতরে বিভ্রান্তি ছড়ানো, জনগণের ভিতরে সংকীর্ণতা তৈরি করা, এতে করে দাওয়াতি কাজ শুধু অব্যাহত হয় এবং নিজেকে হাস্যকর পাত্রে পরিণত করা হয়। এটা আসলে কখনই করা উচিত নয়। এটার উত্তর আমি কোনো দলিলও যাই না, কিছুতে যাই না। সোজা কথা, মুসল্লি আরবি বুঝে আরবিতে খুতবা দেন, মুসল্লি বাংলা বুঝে বাংলাতে খুতবা দেন। কারণ খুতবা হচ্ছে কি, আপনাকে আমি খেতাব করতেছি, আপনাকে আমি সম্বোধনকে কথা বলতেছি। তা আমি আপনাকে বললাম, আরবিতে কথা বললাম যে মাসমু মাসমু আবিক মিন আইনা আনতা কাম উমরুকা ফি আইয়ি সাফিন তাদরুস। তো কি হলো এটা? আপনার নাম কি, বাবার নাম কি, আপনি কোথায় কি করেন, কি পড়েন? এই কথাগুলো যে আমি বললাম, তা আপনি তো বুঝলেন না, তাহলে আমার বলে কি হলো? কমিউনিকেশন, যোগাযোগ হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য, তারপরে নজরান, বিভিন্ন দেশের খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক বড় বড় যারা সাম্রাজ্যের লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগাযোগের জন্য কি করলেন? একজন সাহাবীকে নির্দেশ দিলেন যে ইহুদিরা হিব্রু ভাষায় কথাবার্তা বলে, তুমি কি করো, খুব দ্রুত হিব্রু ভাষা শিখে ফেলো। সেই সাহাবী 14 দিনের ভিতরে হিব্রু ভাষা শিখে ফেললেন, কারণ ওরা হিব্রু ভাষার চিঠি লেখে। আল্লাহ নবী তাদেরকে এটা বলে নাই যে আমি আরবিতেই দিব, বুঝলে বুঝ, না বুঝলে নাই, তোমাদের সাথে কন্ট্যাক্ট করব আমি আরবিতেই করব, তোমরা আরবি শিখে আমার কথা শুনবা, না হলে কন্ট্যাক্টের দরকার নেই। এটা আল্লাহ নবী বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তার সাহাবীকে আদেশ দিলেন যে ওদের ভাষা শিখো, রপ্ত করো। ওরা কি ভাষায় কথা বলে, কেন আসছে, ওই ভাষা শিখো। ওই ভাষা শিখার পরে তারপরে তারা যে সমস্ত চিঠিপত্র পাঠাতো হিব্রু ভাষায়, ইহুদিরা যে চিঠি পাঠাতো, সেগুলি তিনি কি করতেন? আল্লাহ নবীকে পড়ে শোনাতেন। আল্লাহ নবী আবার যা জবাব দিতেন আরবিতে, সেইটা জবাব ওই সাহাবী আবার হিব্রু ভাষায় তাদেরকে ট্রান্সলেট করে শোনাতো। এগুলা হাদিস আয়াত তো অনেক আছে। এগুলি কি প্রমাণ করে? এগুলি প্রমাণ করে যে আপনি যখন কাউকে ইসলামে দাওয়াত দিবেন, তখন আপনি তাকে আপনার মতো হতে বলবেন না। যে জাকির নায়েক ইংলিশে বক্তব্য দিচ্ছে, জাকির নায়েক বলবে যে যারা ইংলিশ বুঝবে না তারা আমার কাছে বক্তব্য শোনার দরকার নাই, এটা বলবে নাকি? জাকির নায়েক প্রথম দিকে উর্দু কম বলতো, পরবর্তী যখন দেখলো যে অনেক ব্যক্তি উর্দুতে বক্তব্য শুনতে চাচ্ছে, তিনি উর্দুতে কথা বলা শুরু করলেন। এটা হচ্ছে দায়ীদের বৈশিষ্ট্য। এখন যেই এলাকায় উর্দু ভাষা চলে না, ওইখানে যে আমি যাই মুই তুই কথা বলি, হবে নাকি? যেই এলাকায় উর্দু ভাষা চলে, ওইখানে আসে যদি আমি ইংরেজি মারি, তাহলে এটা দাওয়াতি কাজ হবে না। অতএব জনগণকে বুঝাতে হবে, জনগণকে শেখাতে হবে। বারবার বলা হয়েছে যে ওয়ান নুফাহিমাল কোরআন, যে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন কোরআন বুঝিয়ে দেই, আমরা যেন হাদিস বুঝিয়ে দেই, শরীয়তে মাসলা মাসাইল যেন আমরা বুঝিয়ে দেই। তো সেটা আমরা কিভাবে বুঝাবো? ওই আরবিতে যাই বক্তব্য দিলাম পুরা, তাহলে তো ওই মক্কার যে খুতবা আছে ওটা শুনলেই তো বাসা জনগণের কাজ হয়ে যেত। অতএব খুতবা বাংলায় হবে না আরবিতে হবে, এটা ডিপেন্ড করবে মুসল্লির উপরে। মুসল্লি যদি আরবি বুঝে আরবিতে খুতবা দেন, কোনো সমস্যা নাই। মুসল্লি যদি ইংলিশ বুঝে ইংলিশে খুতবা দেন, মুসল্লি যদি বাংলায় বুঝে বাংলায় খুতবা দেন। আর যদি আপনি মনে করেন যে না, কে কোন ভাষী হয় হোক, আমি আরবিতে বই পাঠ করতে থাকবো, ওই বই পাঠ হবে আজীবন, আর মুসল্লি খালি ঘুমাবে, যেটা আমরা শহীদপুরে বিভিন্ন মসজিদে তাকারাই দেখতে পারবো। মানে প্রথমে বাংলা খুতবা হইলো, 4 রাকাতে নামাজের সময় দেওয়া হলো, তারপরে কি হলো, একটা বই দেখে আরবি পড়া শুরু করলো, বাস, এরপরে মুসল্লিদের ঘুমানো শুরু। প্রথমে বাংলায় খুতবা,
মাঝখানে 4 রাকাত সুন্নত পড়ার জন্য সময় দেওয়া, এরপরে আরবিতে খুতবা, এইটা তো আমি কোনো হাদিসে পাই নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও এরকম কোনো ফতোয়া পাইনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তার কিতাবে বা তার কোনো ফতোয়া তো পাইনি, থাকতে পারে আমার জানা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাম হাত, ডান হাত হচ্ছে আবু ইউসুফ, বাম হাত হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারও কোন লিখিত কোনো কিতাবে এই ধরনের কোনো ফতোয়া, এই ধরনের কোনো হাদিস আমি পাইনি, থাকতে পারে। অতএব এটা কখনোই কাম্য নয় এই ধরনের জনগণের মাঝে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো, এই ধরনের কথাবার্তা বলে জনগণকে ইসলাম থেকে দূরে সরিয়ে না যাওয়া যাবে না। বাংলা বুখারি পড়লে কি হবে? গোমরা হবে। বাংলা বুখারি সর্বপ্রথম ভাষায় হানাফিরাই অনুবাদ করেছে। সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন, তিনি সর্বপ্রথম বাংলাতে সহিহ বুখারী অনুবাদ করেন। এরপরে যারা অনুবাদ করছে সেটা ইসলামিক ফাউন্ডেশন করছে। অনুবাদ করলাম, ফতোয়া দিলাম যে বাংলা বুখারী পাওয়া যাবে না, কেন? এটা কোন ধরনের কথা? হ্যাঁ পড়েন, কিন্তু বাংলা বুখারী পড়ে ফতোয়াবাজি কেউ করবেন না, এইটা বলেন। বাংলাতে কোরআনে অনুবাদ করে ফতোয়াবাজি করবেন না, পড়েন, শিখেন, আলেমদের সোহবত থেকে বিষয়গুলি বুঝিয়ে নেন, এইটা বললে কথা ঠিক ছিল। কিন্তু ডাইরেক্ট কি করলাম? ও বাংলা বুখারী পড়ে বেশি পণ্ডিত হয়ে গেছিস, কেন? বাংলা অনুবাদ করছে কার জন্য? আলেমদের জন্য। বাংলা অনুবাদ যে করলাম আমি, এটা কার জন্য করছি? আলেমদের জন্য। আলেম তো আরবি বুঝে। অতএব এগুলি করে জনগণকে ইসলাম থেকে, ওই হিন্দুদের যে একটা রীতিনীতি, তাদের একটা শ্রেণী তাদের ধর্ম মতো পড়তে পারবে আর কেউ টাচ করতে পারবে না, ওই ধরনের কোনো নীতি যেন আমাদের ভিতরে না আসে।